গুড মর্নিং বন্ধুরা, আজকে সানডে আর আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো কালকে তো বৌদিরা এসেছে বাড়িতে জানোই, আর বৌদিরা আজকে আর কি থাকবে, ওরা আগামীকাল সকালের দিকে বা যখনই হোক চলে যাবে। ও সকালেই যায় সব সময়, তাহলে ট্রেনটা একটু ফাঁকা পায়, ওরা ব্যারাকপুরে থাকে। তো বৌদি হচ্ছে যেই তো আছে আজকে, তার জন্য সকাল সকাল উঠেও গেছি আমি, আর একটু লেট করে নয়তো উঠি। তো এখন অনেক আরও সকালে উঠেছি, এখন তো আমি পরে ব্লগটা শুরু করছি। আর সকালে উঠেই খুব মেঘ করে এলো, আর হালকা 2-1 ফোঁটা বৃষ্টি হচ্ছে বাইরে আর কি, বৃষ্টি পড়ছে। তো ব্যাস, আমাদের এখানে কারেন্ট অফ করে রেখে দিল। হাঁসখালিতে এত কারেন্ট অফ হয়, লোডশেডিং হয়, কিছু বলার নেই, এত লোডশেডিং হয়। তো এখন তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগবে, ভিডিওটা করতে আমার অসুবিধাও হচ্ছে, অন্ধকার রান্নাঘরটা, আমি কি করে ভিডিওটা করব। তাই ভাবলাম তোমাদের সাথে একটু জানলার ধারে এসে কথা বলছি। চলো চার্জার লাইট নিয়ে দেখানো যায় কি না আমি দেখছি পরে, আর কারেন্ট এলে তো ভালো কথা। তো দেখো, বিছানা টিছানা কিছু গুছানো হয়নি, এখানে এক গাদা জামা কাপড় কালকে সব কেচেছিলাম, এগুলো সব সকালবেলায় তুললাম। কালকে রাতে যেগুলো ব্যালকনিতে মিললাম। তো ওয়াশিং মেশিনে কাচতে অর্ধেক শুকিয়েই যায়, আর রাত্রিবেলায় থেকে সব শুকিয়েই গেছে। এখন পরে ভাঁজ করছি, আগে হলো টিফিনটা করে নিই। আমি সকালে উঠেই আগে ময়দাটা মেখে রেখেছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে সকালে কি টিফিন করব। দেখো এখানে হচ্ছে একটু অন্ধকার, একটুখানি আজকের দিনটার জন্য একটু ম্যানেজ করে নাও তোমরা। আর এখানে হচ্ছে দেখো প্রেশার কুকারে ছোলার ডালটা সিদ্ধ চাপিয়েছি, ছোলার ডাল করব। আর সাথে করব হচ্ছে লুচি। তো লুচির ময়দাটা আমি সকালে উঠে, ওরা সবাই ঘুমাচ্ছিল, আমি ফ্রেশ হয়ে এসে ময়দাটা আগেই মেখে রেখে দিয়েছি, পরে তাহলে গরম গরম যখন খাওয়া হবে লুচিটা ভেজে নেব। আর ওখানে তো ডালটা সিদ্ধ হচ্ছে। আর দেখো বাসনের ঝুড়িটা পুরো গুছিয়ে রাখা, কাজের দিদি এলেই হচ্ছে নামাতে যাব, কাজের দিদি আসলেই নিচে নামিয়ে দিয়ে আসি, কারণ বাইরে আবার বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা খারাপ, যদি না আসে আগের থেকে নিচে নামাতে যাব। তাই ভাবলাম যে একবারে ও আসুক, ওকে দেখেই আমি নামাই। দেখতেই পাচ্ছ রাস্তাটা ভেজা, বৃষ্টি এখন কমেও গেল, 2-1 ফোঁটা বৃষ্টি, এতে তো আরও গরমটা বাড়বে। তো এরকম ওয়েদার, ভাবলাম সকাল থেকে বিশাল কিছু বৃষ্টি মিষ্টি হবে, তো কিছুই হলো না। এখন দেখি, দেখো আমি চার্জার লাইট জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ক্যাপসিকাম কেটে রেখেছি, এখানে আদা, টমেটো, আর এখানে আলু, গাজর আর বিনস কাটা আছে। তো এইগুলো দিয়েই, আর পনির আছে, পনিরটা ফ্রিজ থেকে এখনো বার করিনি। পনির আর এই সবজিগুলো দিয়ে ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেলে ছোলার ডালটা এগুলো দিয়েই করব। আর কালকের তো মিষ্টি আছে, তো ওই মিষ্টি দিয়ে লুচি, ছোলার ডাল আর মিষ্টি, এটাই আজকে টিফিন হবে। তো এইভাবে চার্জার লাইট জ্বালিয়ে আমি দেখো ভিডিও করছি। দেখো আমার চার্জার লাইট, কি করব, রান্নাঘরটা অন্ধকার, তার জন্য অসুবিধা হচ্ছে ভিডিও করতে। আর ভাবলাম বাড়ি আছি, একটুখানি ভিডিও করব না, আর ওরা এসেছে, আরও তো আনন্দের বিষয়, এমনি সময় তো একা একা থাকি, কি দেখাবো কিছু বুঝে পাই না, তার জন্য ভাবলাম আজকেও একটু ভিডিওটা করেই নিই। কারেন্ট অফ তো কী হয়েছে, তার তো ব্যবস্থা আছেই, আর এত গরম, আর এইটুকু বৃষ্টি হয়ে তো আরও সেই গরম পড়বে। তো চলো আমি রান্নাগুলো তাড়াতাড়ি করে নিই, তোমাদের সঙ্গে পরে রান্নাবান্না করে আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে কি রান্না করলাম। দেখলেই তো লুচি ছোলার ডাল করবো আর কি, রান্নাটা করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর এখানে দেখো বৌদি হচ্ছে আমার ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে, আর আমি হচ্ছে রান্না করছি। আর ও বললো তাড়াতাড়ি করে তাহলে ঘরটা ঝাড় দিয়ে দিই, বাসি ঘরটা। আর খাটের উপরই বিছানাগুলো আজকে রেখে দিলাম, আর সেইভাবে কুশান দিয়ে সাজানো হয়নি, রাতে শোয়া হয়েছিল বলে কুশানগুলো এই চেয়ারে তুলে রেখে দিয়েছি। আর তোমাদের দাদাভাই খোল বাজাচ্ছে, খোলের আওয়াজ তো পাচ্ছই, তো ওই জন্য আওয়াজটা একটু অসুবিধা হচ্ছে। তো আমি বললাম এতগুলো ঘর তুমি ঝাড় দিতে পারবে না, কোমরে ব্যথা করবে, তো জোর করেও ঝাড় দিচ্ছে। আর দাদাভাই তো খোলই বাজিয়ে যাবে, এখন সকালবেলায় প্র্যাকটিস করছে। তো চলো আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই।
আর এখানে দেখো গুল্লু সোনা এখন গান করছে, আর তোমাদের দাদা ভাই হলো খোলতো বাজাচ্ছিল এই আগের থেকেই। তো গুল্লু সোনা এখন গান শিখছে, অনেক দিনই হলো, অনেক দিন না, কিছুদিন গান শিখছে। তো ওকে ওর পিসামশাই বলেছে, গুল্লু একটু গান করো, আমি একটু তোমার সাথে খোল বাজাই। আর সকালবেলায় গান বাজনা তো সবারই ভালো লাগে। যেদিন আমাদের বাড়ি গানের স্যার আসে সেদিনও সকালে খুব গান বাজনা হয়, খুব সুন্দর লাগে। সকালের ওয়েদারে একটু গান ঠান হবে বাড়িতে, আমি রান্না করতে করতে শুনি। আর ওয়েদারটা দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখন, বাইরের ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেল। পরে আবার একটু জোরে বৃষ্টি হয়েছিল, সকালে যেমন অল্প বৃষ্টি হয়েছিল, পরে আবার একটু ঝেপে বৃষ্টি হলো। আর গাছপাতার রঙগুলো দেখো ফিরে এসেছে, একদম সবুজ, মাঠটাও সবুজ হয়ে। আজকে মাঠে আর বৃষ্টির জন্য ছেলেপিলে কেউ দৌড়াতে আসেনি, খুব সুন্দর ঠান্ডা ওয়েদার হয়ে গেল। আর সেই গরম তো পড়েছিল। আর এখন হলো চা করে নিয়েছি। তো বৌদি লুচি বেলার জন্য রেডি হচ্ছিল, যে লুচিটা বেলে দেবে, আমি ভেজে নেব। আমি না লুচি বেলতে অত ভালো পারি না, তাই বৌদিকে বললাম তুমি বেলে দাও, আমি ভাজবো। তো আমার চাটা হয়ে গেছে বলে আমি বললাম আগে দাঁড়াও, চাটা খেয়েই নাও, তারপর একবারে তুমি তো বেলে দেবে, আমি ভেজে নেব, বেশি টাইম লাগবে না। আর দুজন থাকলে যেটা হয়, কাজের ফাঁকে ফাঁকে শুধু গল্পই হচ্ছে। আর এখানে যে কী এত কথা হচ্ছিল, আমি যে কেন হাসছিলাম এত, নিজেও এখন ভয়েস বসানোর সময় মনে মনে ভাবছি কী এত হাসছিলাম, কী কথা হচ্ছিল। তো এখন চাটা খেয়ে নিই, চা খেয়ে করছি। আর এখানে দেখো এবার চা খাওয়ার পর বৌদি লুচিটা বেলে দিচ্ছে, আর আমি ভেজে নিচ্ছিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর গুল্লু সোনাকে বললাম তুমি একটু ভিডিওটা করে দাও, কারণ আমার এখন স্ট্যান্ড নিয়ে কদিন করতে হচ্ছে না, যেই তো গুল্লু আছে ওই ফোনটা একটু ধরে দেয়, আমি তো ফোনেই ভিডিও করি। আর এদিকে লুচি ভাজতে ভাজতে আমি একটা রিলসও বানিয়ে নিয়েছিলাম, যেই তো গুল্লু আছে একটা বড় হেল্প হচ্ছে আমার। এই দেখো বন্ধুরা, আমাদের এখন টিফিন খাওয়ার জোগাড় হয়ে গেছে। এখানে লুচি করেছি, আর এই যে এক বাটি ছোলার ডাল, সমস্ত সবজি দিয়ে পনির দিয়ে ছোলার ডাল করেছি, দেখো ডালটা দেখো। আর এখানে হলো মিষ্টি আছে। তো এখন আপাতত সকালের খাবারটা এই হবে। চলো আমরা তাহলে খেয়ে নিই, তারপর কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। রান্না সেরকম কিছু করব না আজকে, যেহেতু আজকে কেন, এখন তো নিরামিষ চলছে তোমরা জানোই। দেখি কি রান্না করি। তো এখন এইগুলো আমি বৌদি মেয়ে এখন খাবো, আর ছেলে পড়তে গেছে, ছেলে পরে এসে খাবে। তোমাদের দাদা ভাই দোকান থেকে এখনো আসেনি, ওরা দুজন পরে খাবে। তো চলো খেয়ে নিই আমরা। দেখো বন্ধুরা, আমরা এখন স্নান টান করে রেডি হয়ে গেছি। এই যে আমি, গুল্লু সোনা, সবাই রেডি হয়ে গেছি। এদিকে গুল্লুর মা এখন মেকআপ করছে, খাটে বসে বসে এখন মেকআপ চলছে। তো এখন আমরা সবাই মিলে চলে যাব একটুখানি বগুলা মার্কেটে যাব। আমি, আমার বৌমনি, আমার ছেলে আর বৌমনির মেয়ে গুল্লু। তো এখন আমরা সবাই মিলে একটু বগুলা যাব। এখন বেলা 1টা বাজে, আর সকালে ওই লুচি আর ছোলার ডাল খেয়ে আমাদের সবার পেট একদম ভার হয়ে আছে। মিষ্টিও খাওয়া হয়েছিল, এমনি সময় মিষ্টি খাই না, কিন্তু সবাই একসাথে যখন খাই না তখন সব কিছুই যেন ভালো লাগে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কি কি রান্না করেছি, তোমাদেরকে দেখিয়ে নিই একটু। রান্না করেছি বলা ভুল, আজকে সম্পূর্ণ রান্নাটাই আমার বৌমনি করেছে, আমি শুধু ভাতটা করে দিয়েছি। আর বৌদি যেহেতু নিরামিষ, 2 রকমই তরকারি, বেশি কিছু করিনি, দেখাচ্ছি কি রান্না করেছি। আর বগুলাতে যাব আজ একটু শপিং করব পয়লা বৈশাখের। কিছুই সেরকম কিনবো না, ওই ছেলের গেঞ্জি প্যান্ট এমনিও তো দরকার লাগে, তাই একটা অকেশনে কিনলে ভালো লাগে, তাই আমরা বলি যে পয়লা বৈশাখের জন্যই কিনছি। সেটা কখনোই পয়লা বৈশাখের জন্যই নয়, ওর এমনি পড়তে যাওয়ার জন্য নর্মাল 2-1টা গেঞ্জি প্যান্ট লাগবে। তো দেখি কিরকম আমার জন্য কিছু বেঁচে আছে কিনা সেলের বাজার। আর তো মাত্র কয়েকদিন বাকি, ধরো পয়লা বৈশাখ, তো সবাই তো কিনে বোধহয় 1 মাস আগের থেকে শুরু করে দিয়েছে। তো এখন চলো দেখি কি পাই না পাই। আর একটু কি রান্না করেছি দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো বৌমনি রান্না করেছে আজকে, এটা হলো পনির দিয়ে, পোস্ত দিয়ে, কি কি দিয়েছে মশলা আমি কিছু জানিও না, ও নিজেই বেটেছে, নিজেই সব করেছে। তো এটা একটা পনিরের তরকারি আর কি, খুব সুন্দর হয়েছে কালারটা। আর কড়াই থেকে এটা এখনো ঢালিনি, আমি বললাম কড়াইয়েই রেখে দাও।
এটা হলো ইঁচড়ের তরকারি করেছে। আলোর জন্য আমার রান্নাঘরে আলোটা কম বলে কিন্তু এরকম কালারটা লাগছে, কিন্তু অরিজিনাল কালারটা সত্যি খুব সুন্দর হয়েছে। তো এটা হলো ইঁচড়ের তরকারি। আর ইঁচড়ের তরকারি খেতে আমি ইঁচড় তো খুব ভালোই বাসি। আর দেখো ভাতটা এখানে উবুর করে এটা ভাতের হাঁড়িটা তুলে রাখবো। আর সেরকম কিছুই মানে গুছাইনি, রান্নাঘর এভাবেই পড়ে আছে থাকগা। সব কিছু গুছাতে গেলে মানে সবসময় হয় না, জানো তো। আর সব কিছু গুছাতে গেলে মানে এক জায়গায় বেরোবো, সব কাজ সেরে সুরে মানে আর তখন হবেই না। আর ও বৌমনি আছে বলে আমার একটু বাজার করতে ভালোও লাগবে, একা একা ভালো লাগে না যেতে। আর ছেলের সাথে ভেবেছিলাম একদিন যাব, আর এত গরম ছিল এই কদিন তো বেরোনোর উপায়ই ছিল না। আজকে বৃষ্টিটা হয়ে মানে পরে জোরেই বৃষ্টি হয়েছিল একটু, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর বাইরে পুরো মেঘ, মানে এখনো হলো বাইরের ওয়েদারটা খুব সুন্দর, মানে হাওয়া দিচ্ছে, ঠান্ডা একটা ওয়েদার হয়ে গেছে, ঘুরেও আরাম, মানে বাজার করেও আরাম, ভিড় থাকলেও কষ্ট হবে না। তো এখন চলো সবাই মিলে আমরা একটু বগুড়া থেকে ঘুরে আসি, এসে খাওয়া দাওয়া করবো। মানে এখন আর খেতে ইচ্ছে করছে না কারো, এসে আর কি খাবো। তো তোমাদের দাদা ভাই তো দোকানে, ও আবার দোকান থেকে একটু মন্দিরে যাবে, মন্দিরে আজকে একটু অনুষ্ঠান আছে। আজকে আমার আর যা মানে হয়নি, যেইতে বাড়িতে লোক আছে, তাই আজকে মানে বাড়িতেই সব রান্নাবান্না, আমরা বাড়িতেই খাবো, তোমাদের দাদা ভাই মন্দিরে খেয়ে নেবে। তো ও বাড়িতে আসুক, গিয়ে আমরা হচ্ছে একটু বগুড়া থেকে ঘুরে আসি। আর চলো বগুড়াতে কেমন ভিড় হয়েছে, যদি পারি একটুখানি ভিডিও করব অবশ্যই, মানে কি কেনাকাটি হবে সে তো ঘরে এসে দেখাবো। আর বগুড়া মার্কেটটা ভিড় কেমন তোমাদের সাথে শেয়ার করছি, চলো ঘুরে আসি। দেখো বগুড়া মার্কেটে আমরা চলে এসেছি, আর সেই ভিড় মানে সেল যে একদম বোঝাই যাচ্ছে। আর ভিতর মার্কেটে তো আরও, ওটা ভিতর দিকেই এসেছি, আরও ভিতরে আরও ভিড়, কোনো দোকানে আর কি ঢোকা যাচ্ছে না। আর সত্যি কথা বলতে না, সেলের সময় না হাজার জিনিস ঝুলুক বাইরে, আমার একটাও পছন্দ হচ্ছে না। তো তার মধ্যেই ছেলের জন্য দোকানের ভিতর থেকে কোনো সেল ঠেল না, এমনি মানে জিনিস কিনছি ভালো দোকানের ভিতর থেকে। সেলের জিনিস মানে পছন্দর মতন নয়, তাও প্রথম দিকে যারা কিনেছে হয়তো ভালো কিনেছে আমি জানি না, কিন্তু এখন যে গেছি শেষের দিকে মানে একদম আমার পছন্দ হচ্ছে না। তো আমরা ভালো যেটা দোকান, বগুড়াতে বস্ত্র বিপণী একটা দোকান আছে, সেখান থেকে কিছু কিনেছি। তারপর বিভিন্ন দোকান থেকে মানে ট্রেন্ডসে গেছিলাম, তারপর মানে আরও ভালো ভালো ইয়েতে গেছিলাম, তো সেখান থেকেই কেনা হয়েছে, সেল বলতে আর কিছু কিনিনি। আর এখানে দেখো ট্রেন্ডসে আমি আর বৌদি যখন বিলটা করছিলাম, আর গুল্লু একটু ভিডিওটা করে দিয়েছিল। তো মানে বগুড়া মার্কেটে যা ভিড়, ওখানে ভিডিও করতেও ভয়, মানে কে ফোনটা নিয়েছে দৌড় মারবে বলা যায় না, সেই জন্য আর বাইরে বেশি ভিডিও করিনি। আর আমরা বাইরে বেশি ঘুরিও নি, মলে ঘুরতে কি একটা শান্তি, একটা ফাঁকা ফাঁকা জায়গা, একটা ঘুরে দেখে শান্তি লাগে। আর ওইভাবে বাজারঘাটে না করে করে মানে আর ভালো লাগে না। আর আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, একটু আইসক্রিম খেয়েছি, এখন টোটো করে হচ্ছে বাড়ি যাচ্ছি, কারণ রাস্তায় তো আর কিছু খেতে পারবো না, তার জন্য আর কি একটু আইসক্রিমই খেয়েছি। আর এখানে এখন বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। দেখো বন্ধুরা, আমরা বগুড়া থেকে চলে এসেছি, অনেকক্ষণ চলে এসেছি। বগুড়া থেকে বোধহয় কটার সময় এলাম, 3:10, 4টের সময় চলে এসেছি। আর এসে তো জানোই মানে দুপুরে তো ভাতটা আমরা খেয়ে যাইনি, মানে সেই সকালে টিফিন করেই বেরিয়েছিলাম। বাজারে এমনি আইসক্রিম খেয়েছিলাম, আর নিরামিষ যেহেতু ওর জন্য অন্য কিছু খেতে পারিনি। আর আইসক্রিম খেয়ে মানে ঘরে এসে ভাত খেয়েছি, 4টের সময় এসে ভাত খেয়েছি। আর ভালো লাগছে না, শরীরটাও খুব ক্লান্ত লাগছে, দুপুরে শোয়া হয়নি। তো কি কি কিনলাম দেখিয়ে দিই তোমাদের সঙ্গে, ভাবলাম এই কটা জিনিস দেখিয়ে আজকের ব্লগটা মানে শেষ করে দেবো। আর ছেলে হচ্ছে অনেকগুলো জামা প্যান্ট কিনেছে, মানে গরমে যেগুলো ঘরে পরার গেঞ্জি, একটু পরতে টরতে যাবে। তারপর বৌমনি ওকে একটা মানে ট্রেন্ডস থেকে একটা প্যান্ট কিনে দিয়েছে, একটা গেঞ্জি কিনে দিয়েছে। আমি অনেকগুলো গেঞ্জি প্যান্ট, মানে আমি মানে তোমাদের দাদা ভাইয়ের পয়সাতেই আর কি, তোমার দাদা ভাই মানে অনেকগুলো গেঞ্জি প্যান্ট কিনে দিয়েছি। কিন্তু ওটা ভিডিওতে দেখাতে বারণ করেছে বলে আমি দেখাতে পারছি না, কারণ বাচ্চাদের জেদ জানোই। ওর জামা প্যান্টও ভাঁজ করে রেখে গেছে সুন্দর করে, ঘরে এসে পরে দেখেছে, ওগুলো পরে সব মানে ফিটিংসগুলো ঠিক আছে। আর তারপরও নিজে নিজে ভাঁজ করেছে। আর ওর জামা প্যান্টের প্রতিও মানে খুব যত্নবান, তাই ওর ভাঁজগুলো আমি আর খুলছিও না, দেখাচ্ছিও না। ছেলেদের ড্রেস আর কি দেখাবো। তো আমরা কি কিনেছি সেটা আমি দেখিয়ে দিই। বেশি কিছু কিনিনি, নর্মাল এমনি গরমে পরার জন্য, মানে বৌমনির মেয়ের জন্য
এটা আমি কিনে দিলাম ওকে। আর টপ মানে এই প্যান্ট নিয়েছে, একটা টপ নেয়নি। টপ প্রচুর রয়েছে, এবার টপ হচ্ছে অনেক রয়েছে বলে কিছুতেই আমাকে দিতে দিয়ে মানে টপ আর কিনতে দেয়নি। ওর কদিন আগে জন্মদিন গেছে, অনেক ড্রেস, শুধু এই প্যান্টটা নিয়েছে। ড্রেস অনেক হয়েছে, একটা প্যান্ট দিলে একটা জামা তো কবে বের হয়ে যায়, গরমের মধ্যে একটা পাতলা জামা পরে হয়ে যায়। আমার জন্য খুব সুন্দর, পরে পরে তো খুবই লাগে, খুব কষ্ট না। আর এই দেখো, এটা আমি মানে আমার রোমিলিকে দিয়েছি, আর এটা আমার বৌমণিকে দিয়েছি। এটা শুধু মানে সিঙ্গেল একটা কুর্তি, আর বউ পছন্দ হয়েছে, বৌমণির খুব পছন্দ হয়েছে তাই বলছে। আর খুব সুন্দর। আর এটা হলো সুতি না, এটা সিল্ক টাইপের, মানে সিল্কের রেয়ন সিল্কের এগুলো বলে, মানে খুব সুন্দর, কাপড়টাও সুন্দর। আর মানে এই গলার ডিজাইনটা ওর খুব পছন্দ হয়েছে, ও পছন্দ করে কিনেছে। তো এইটা হলো বৌমনির জন্য। আমার বান্ধবীকে আমি এরকম জামা দিলাম, গায়ে হলো না। আর একটা দেখো হোয়াইট কালারের নাইটি কিনেছি, এটা হলো আমার মায়ের জন্য। মানে নাইটির কাপড়টা এত সুন্দর, মানে খুব নরম সফট, আর হাত কাটা নাইটি। মানে রাতের বেলায় আমার মা এমনি সচরাচর নাইটি পরে না, কিন্তু এত গরম পড়েছে, রাতের বেলায় শোয়ার সময় একটু গা ধুয়ে নাইটিটা পরে শুয়ে পড়তে পারবে, বা দুপুরে শোয়ার সময় একটু নাইটিটা পরে, হয়তো ওইটুকু পরে আর কি, এমনি শাড়ি পরেই থাকে। কিন্তু এই নাইটিটা মানে সাদার মধ্যে বলে বেশ গরমে পড়লেও শান্তি, তাই মাকে ভাবলাম একটা নাইটি দিয়ে। আর এটা বৌমনি কিনেছে, এটা মানে রবিলির জন্য, বৌমনির মেয়ের জন্য কিনেছে। জামাটা দেখো কত সুন্দর হয়েছে, জামাটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ সফট, একদম 40 টাকা দাম জামাটা, 2-3 বছর পরে আছে, ছেলে দিয়ে দিয়েছে। বস্ত্র বিপণনেরই জামা এটা, বুঝলে? হ্যাঁ দেখো এই ফিতেগুলো কি সুন্দর। হাত ব্যথা হয়ে যাচ্ছে, আর আমার জন্য একটু নাইটি মাইটি দেখবো ভাবলাম, কিন্তু অনেক লেট হয়ে গেছিলো, একটা কুর্তিও নেওয়া হয়নি, কিচ্ছু নেওয়া হয়নি। শেষে গিয়ে ট্রেন্ডসে যখন ঢুকলাম, মানে এইটা দেখে আমার এত পছন্দ হলো, খুব সুন্দর। দেখো প্লাজো প্যান্ট, একটু শর্ট টাইপেরও আছে, সেই একদম পায়ের তলা অবধি না, মানে ট্যাঙ্কের লেন্থ আছে। তো এই প্যান্টটা আমি নিয়েছি আমার জন্য। আর এই প্যান্টটার সাথে পরার জন্য একটা ব্ল্যাক কালারের গেঞ্জি নিয়েছি। ব্যাস এইটুকুই বাজার করেছি। কিন্তু সেলের বাজারে, মানে বগুলা সেলের বাজারে ভাবলাম যে প্রচুর ভালো বোধহয় কুর্তির কালেকশন পাবো, প্রচুর কেনাকাটা করবো বলেই গেছিলাম। একটা কুর্তিও আমার পছন্দ হয়নি, মানে সেল মানে সেলের মতনই জামা কাপড় দেয়, তার জন্য পছন্দ হয়নি। আর এগুলো আমরা ট্রেন্ডস থেকেই কিনেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর রাতেবেলায় কি করবো, আর ভালো লাগছে না, রান্না সব করাই আছে, দুটো রুটি করলেই হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে